আমরা বিশ্বাস করেছি। আমার পূর্বের মাওলানা সাহেব বলছিলেন, আমার পূর্বের মাওলানা সাহেব বিষয়টাকে একটু তুলে ধরেছিলেন, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত ওয়াল বা'সি বা'দাল মাউত। আল্লাহ, আমি ঈমান এনেছি তোমার উপরে, ওয়া মালাইকাতিহি মালাইকাতের উপরে, ওয়া কুতুবিহি কিতাবের উপরে, ওয়া রাসূলিহি রাসূলদের উপরে, ওয়াল ইয়াউমিল আখিরি আখিরাতকে বিশ্বাস হবে, ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। আরো যা কিছু আছে সবার উপরে বিশ্বাস করেছি। যা কিছু দেখতে পাচ্ছি, যা কিছু দেখতে পাই না, সবই তোমার সৃষ্টি বস্তু, আসমান জমিন লৌহ কলম। ওয়াল আখিরি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। সর্বশেষে মাবুদকে বলি, ওয়াল বাসি বাদাল মাউত, মৃত্যুটা যখন দেবেন, মৃত্যুটা যেন ইবাদত বندگির উপর থেকে নি হয়, মাবুদকে বলছি। কিন্তু মাঝখানেতে একটুখানি যেন অসুবিধে গড়গড় মতন দেখায়। মাঝখানে একটু অসুবিধে, একটু গড়গড় মতন হয়। কিন্তু কেন? এখন বলুন, আপনি একজন ঈমানদার, আল্লাহ পাক ঈমানদারকে ডাকলেন, হে ঈমানওয়ালা বিশ্বাসী বান্দারা, তুমি বাঁচো, তুমি বাঁচো, কু আনফুসাকুম, বাঁচো, ওয়া আহলিকুম, তোমার আহলিগকে বাঁচাও, নার জাহান্নামের আগুন থেকে বাঁচাও, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। পরবর্তীকালে এটাও বলে দিই, ওয়াকুদুহান নাস, জাহান্নামের খোরাক হবে মানুষ, ওয়াল হিজারা, পাথর। জাহান্নামের খোরাক হবে মানুষ আর পাথর। কি খোরাক হবে? মানুষ আর পাথর। মানুষ আর পাথর। কথা আমার একটুখানি নয়, অনেক বড় কথা। আল্লাহ বাঁচতে বললেন কাকে? কাকে? ঈমানদারকে। আর বাঁচবেন কে? বলেন বলেন, বাঁচবেন কে? ঈমানদার। আর জাহান্নামায় ঢুকবে কে? কে? শুধু পাথর না, ওয়াকুদুহান নাস, মানুষ ঢুকবে। মানুষ ঢুকিয়ে জাহান্নামের পেট যদি না ভরে, ওয়াল হিজারা, তখন পাথর দিয়ে শুধু পাথর দেওয়া হবে তা না, মানুষ দেওয়া হবে, ওয়াল হিজারা, এরপরে তো পাথর। কিন্তু বাঁচবেন কে? আমার প্রশ্ন আছে, বাঁচবেন কে? ঈমানদার। বাঁচবেন কে? ঈমানদার। আল্লাহ ঈমানদারদের কি বাঁচাতে বললেন? কারণ একটাও ঈমানদার সেদিনে জাহান্নামে ঢুকবে না। একটু জোরে বলে। ঈমানদার কোনদিন জাহান্নামে যাবে না। ঈমানদাররা জাহান্নামে যেতে পারে না। ঈমানদাররা মুমিন মুসলমানরা কোনদিন জাহান্নামে যাবে না। মানুষ জাহান্নামে যাবে, কারণ মানুষ যে হবে, মানুষ শুধু মানুষ যে হবে, সেটা হিন্দু হতে পারে, সেটা খ্রিস্টান হতে পারে, সেটা জৈন হতে পারে, সেটা শিখ ইসাই বৌদ্ধ হতে পারে, আরো দুনিয়ার অন্যান্য সম্প্রদায়গুলো মানুষ হতে পারে, সেটা হলো মানুষ, সেটা হলো মানুষ। কিন্তু মুসলমানেও মানুষ আছে, মুসলমানের ভিতরেও মানুষ আছে, কিন্তু এদের ভিতরে যিনি আছে ঈমানদার, ঈমানদার কোনদিন জাহান্নামে যাবে না, জাহান্নামে যাবে মানুষ। জাহান্নামে যাবে মানুষ, ঈমানদার না। ঈমানদার জাহান্নামে যাবে না, জাহান্নামে যাবে মানুষ। এবারে আপনার প্রশ্ন হবে, তাহলে অনেকে নামাজ পড়েন, এরা কি জাহান্নামে ঢুকবে না? অনেকে রোজা রাখেন, এরা জাহান্নামে ঢুকবে না? হজ করেন, পয়সা হয়েছে, অনেকদিন ধরে যাব করতে করতে আর কেল্লা পথে পটল তুলেছে, তাহলে জাহান্নামে যাবে না? আরো দান খায়রাত তাসবিহ তাহলিল ইত্যাদি ইত্যাদি অনেক রাহাজানি, অনেক গালিজ খারাপ, এটা সেটা, চুরি, ডাকাতি, চোরাই, চিটিংবাজি, কত কি, এরা কি জাহান্নামে যাবে না? এরা কি ঈমানদার নয়? হ্যাঁ, ঈমানদার জাহান্নামে যাবে, তবে অনেক রকম ভাব সিস্টেম আছে। কি রকম সিস্টেম? এবারে বলুন, কারা মানুষ যখন জাহান্নামে যাবে, সেই মানুষটা কেমন? সেই মানুষটা কেমন? কিয়ামতের দিন না, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দাঁড়িয়ে থাকবেন,
দাঁড়িয়ে থাকবে, ভালো করে শুনুন। হযরত ইব্রাহিম নবী দাঁড়িয়ে থাকবেন, আর ইব্রাহিম নবীর বাপ আজার, আব্বাজি নবীর আব্বা ইব্রাহিম নবীর বাপ আজার, আসলে ইব্রাহিম নবীর বাপ আজার না, ইব্রাহিম নবীর 2 নম্বর বাপ হলো আজার। মানে হয় কি জানেন, 2 ভাই, 2 ভাই, 3 ভাই, 4 ভাই, অনেক ভাই, আমরা 3 ভাই, আপনারা 4 ভাই, একজন 5 ভাই, হ্যাঁ, বাপের 4টে ছেলে। এখন 4টে ছেলের ভিতরে বড় ভাইয়ের এখন একটা ছেলে হয়েছে, বড় ভাই ছেলে হয়েছে, বড় ভাই যার ছেলে হয়েছে, ছেলেটা তার বাপকে কি বলবে, ডাক কি বলে ডাকবে? হ্যাঁ বলে, আপনাদের ছেলেরা আপনাদের কি বলে ডাকে? চাচা, আব্বাজি বলে? সেটা বলবেন তো, আমি তো ওটাই ভাবছি যে এখানে মনে হয় সব চাচা বলে, বাবা। ছেলেরা কি বলে ডাকে? আব্বা। এখন বাড়ির একটাই ছেলে, একটাই ছেলে। এখন অনেক বাড়ি আছে, অনেক ছেলে দেখবেন ওই একটা ছেলে হিসাবে না, মেজো চাচা, সেজো চাচা, ছোট চাচা, হ্যাঁ, যত চাচা আছে একটাই ভাইপো, আদর কি কম পাবে? হ্যাঁ, কম পাবে। ও কাকা চাচা সব ভুলে গিয়ে না, ও এখন মেজোকেও এসে ওই মাঝে মেজোকেও বলে মেজো আব্বা, সেজো আব্বা বলে না, ছোট আব্বা, আর নাহলে ডাইরেক্ট ওকেও বাবা বলে, হয় নিজের বাপকে বাবা বলে, আর বাকি কোনোকে সব আব্বা বলে। ঠিক ইব্রাহিম নবীর বাপ আজার ঠিক ওই রকম ধরনের বাবা। তো কোরআন শরীফের ভিতরে এসেছে হযরত ইব্রাহিম নবী দাঁড়িয়ে থাকবে কিয়ামতের দিন, বাপ আজার, সে আজারও ইব্রাহিম নবীর সম্মুখে এসে দাঁড়াবে, দাঁড়িয়ে বলবে, বেটা বেটা বেটা, আমি না দুনিয়াতে তোমাকে অনেক কষ্ট দিয়েছি, তুমি আমাকে যা বলেছো একটাও কোনো কথা শুনিনি বেটা, আমি তোমার কোনো কথা শুনিনি, তো আজকে আমি তোমার কথা না শোনার জন্য তো জাহান্নামে যাচ্ছি, বেটা তুমি আজকে যা বলবে আমি তোমার কথা তাই শুনবো, তো তুমি আমাকে আমার জন্য আমার মাবুদের তোমার আল্লাহর দরবারে একটুখানি সুপারিশ করো। ইব্রাহিম নবী তখন বাপের কথা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনবে, শুনে নিয়ে আল্লাহকে বলবে, আল্লাহ তুমি বলেছিলে না ইব্রাহিম, দুনিয়াতে যা তুমি অপমানিত হয়েছো আমি কিয়ামতের দিন তোমাকে আর অপমান করব না। ইব্রাহিমকে আল্লাহ বলবে, ইব্রাহিম আল্লাহকে বলবে, আল্লাহ ইব্রাহিমকে বলেছেন, ইব্রাহিম দুনিয়ায় যা তুমি অপমানিত হয়েছো কিয়ামতের দিন তোমাকে এক যাররা পরিমাণ অপমান করব না। ইব্রাহিম নবী সেই সময় দাঁড়িয়ে বলবে, আল্লাহ আপনি বলেছিলেন না ইব্রাহিমকে তুমি অপমান করবে না, আজকে আমার বাপ যদি জাহান্নামায় যায় তাহলে এর থেকে বড় অপমান ইব্রাহিমের আর কি আছে? হযরত ইব্রাহিম নবী বলবে, যাই কথা বলে দেবে আল্লাহ তাআলা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নবীজি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ বলেছেন কাফেরদের জন্য আমি আল্লাহ জান্নাতকে হারাম করেছি, আমি কাফেরদের জন্য জান্নাতকে আমি আল্লাহ, জান্নাতে যাওয়া আমি আল্লাহ হারাম করেছি। ইব্রাহিম নবী সেদিনেতে আল্লাহর এই কথা শুনে মাথাটি হ্যাট করে দেবেন, দ্বিতীয় প্রশ্ন করার সুযোগ পাবে না। এই কথাটা শুনেই মাথা হ্যাট করে নেবেন, দ্বিতীয় প্রশ্ন করার সুযোগ পাবে না। যখনই মাথা হ্যাট করে নেবেন, হ্যাট করে নিয়ে দেখবেন আমার সম্মুখে আমার বাপ দাঁড়িয়ে ছিল, সেই জায়গায় এখন একটা শিয়াল দাঁড়িয়ে আছে। কি আছে? শিয়াল দাঁড়িয়ে আছে। এখন ওই শিয়ালটাকে ফারিস্তারা ঠ্যাং ধরে নিয়ে জাহান্নামায় ছুঁড়ে ফেলে দেবে। ইব্রাহিম পরক্ষণে বলতে পারবেন আমার বাপ কোথায় গেল, আমার কথা কি বুঝতে পারছেন? তো জাহান্নামায় যাবে মানুষ ঈমানদার না, আর ঠিক যারা জাহান্নামায় যাবে না দেখবেন কারুর আকৃতি শিয়াল, কারুর আকৃতি কুকুর, কেউ বাঁদর, বিভিন্ন বিভিন্ন রকমের আকৃতিতে মানুষদেরকে জাহান্নামায় দেওয়া হবে, সব আকৃতি চেঞ্জ করে দেওয়া হবে। সূরাত বদল, সুরতকে আল্লাহ বদলে দেবে, সুরাতকে
আল্লাহ বদলে দেবেন সেদিন। ওই জন্য জাহান্নামের ভিতরে চারটি জাহান্নামার চারটে ভয়ঙ্কর জিনিস। জাহান্নামের জায়গায় হলো চারটে ভয়ঙ্কর। এক নম্বর হলো জাহান্নামের আগুনের তীব্রতা। এক নম্বর হলো জাহান্নামের আগুনের তীব্রতা মানে তেজ, এত জোরে আগুন। দু নম্বর হলো হুজুর কিবলা আসছেন তো বিদায় নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। জনাব পীর সাহেব হুজুর কিবলা औलाद रसूल, औलाद रसूल जनाब पीर साहब हुजूर किबला, जनाब पीर साहब हुजूर किबला। नारे तकबीर। सिलसिला हक मुजद्दिदुज ज़मान, सिलसिला हक मुजद्दिदुज ज़मान। नारे तकबीर, नारे तकबीर। दुरूद शरीफ अल्लाहुम्मा सल्ले अला अल्लाहुम्मा सल्ले अला व अला आले सय्यदिना। प्यारे हाज़िर, হুজুর কেবল এসে গেছেন, কিছুক্ষণের মধ্যেই এসে যাবেন ইনশাআল্লাহ। এসে গেছেন, আর কোনো চিন্তা নেই, কিছুক্ষণের মধ্যেই হুজুর কেবল এসে যাবেন আপনাদের সম্মুখে। চলো তো জাহান্নামের ভিতরে ভয়ঙ্কর জিনিস হলো কটা? চারটে। এক নম্বর হলো জাহান্নামের তীব্রতা, খুব তেজ। দু নম্বর হলো জাহান্নামের গভীরতা, এত গভীর। আর তিন নম্বর হলো জাহান্নামের অন্ধকার। আর চার নম্বর হলো সূরা বদলে যাওয়া। কটা? চারটে হয়েছে। এক নম্বর হলো তীব্রতা, দু নম্বর হলো গভীরতা, তিন নম্বর হলো অন্ধকার, চার নম্বর হলো চেঞ্জ, সূরা চেঞ্জ। এই চারটে ভয়ঙ্কর জিনিস। তো মুসলমান মানে মানুষ জাহান্নামে যাবে, মুসলমান ঈমানদার জাহান্নামে যাবে না, মানুষ যাবে জাহান্নামে। তো সেদিনে যে মানুষগুলো যাবে সব তো সূরাত বদল যাবে। সূরাতে এই যে আছে দুপাওয়ালা, দুটো হাত, চোখ দুটো, নাক একটা, কান দিয়ে শুনতে পাওয়া, ভালো মন্দ দেখা, মন মস্তিষ্ক বিচার করা, সব জিনিস আছে, কিন্তু দেখা যাবে চেঞ্জ। আমি আর মানুষের জায়গায় নেই, বরং কোনো পশুর আকৃতিতে এসেছে, বড় কোনো আকৃতি পশু এসে গেছে। এখন ওই জাহান্নামের ভিতরে যতক্ষণ পূর্বে পুরো পশুর আকৃতিতে পূর্বে। তবে একটা সিস্টেমটা কি জানেন? আল্লাহ তাআলা হযরত আদম নবী থেকে নিয়ে হযরত ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত পয়গম্বর এসেছে, সমস্ত পয়গম্বরদের কওমের ব্যাপারটা আল্লাহ আলাদা করেছেন। আর শুধু উম্মতে মুহাম্মাদি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবীর উম্মতদের ব্যাপারটাকে আল্লাহ আলাদা করেছেন। আরেকটু জোরে বলেন। আমাদের নবীর উম্মতরা যদি জাহান্নামেও যায়, জাহান্নামেই যায়। আমাদের নবীর উম্মত যদি জাহান্নামেই যায়, কোনো ইবাদত ঘাটতি হওয়ার কারণে, কোনো ঈমান আছে, এরপরে নামাজ নেই, রোজা নেই, দান খায়রাত নেই, তাসবিহ তাহলিল নেই, আল্লাহর হুকুম হাকাম, রাসূলের তরিকা নেই, এই জন্যও যদি জাহান্নামেই যায়, আল্লাহ তাআলা এদের সূরাত যদি বদলে দেয়, ভালো করে শুনুন, এদের সূরাত যদি বদলে দেয়, শুধুমাত্র আল্লাহ সূরাত বদলে দিতে পারে, কিন্তু আল্লাহ মুখমণ্ডলটাকে বদলাবেন না। আরেকটু জোরে বলেন। আল্লাহ এই মুখমণ্ডলটাকে জারি রাখবেন। পুরো সূরাত এখান পায়ের নিচে থেকে নিয়ে গলা পর্যন্ত আল্লাহ চেঞ্জ করে দেবেন, কিন্তু শুধুমাত্র মুখমণ্ডলটাকে আল্লাহ জারি করবেন।
একটু জোরে বলে। কারণ হলো সেদিনে কঠিন মুসিবতের দিন, কিয়ামতের ময়দানে, কঠিন কিয়ামতের ময়দানে মাহশারেতে এমনও হবে, এমনও হতে পারে মানুষগুলো ভাইদের ভিতরে 5 ভাই কি 2 ভাই কি 5 বোন কি 3 ভাই কি 2 বোন কি 2 বোন কি 4 ভাই, এই রকম পরিস্থিতিও ঘটনার মধ্যে থাকবে। কি স্বামী স্ত্রী আছে, কি ফ্যামিলির ভিতরে স্বামী স্ত্রী এবং 2টো ছেলে কি 3টে ছেলে কি 2টো মেয়ে 1টা ছেলে, এই রকম পরিস্থিতি ঘটনা ঘটবে। দেখা যাবে মা বাপ ভালো কি মা ভালো কি বাপ ভালো, দেখা যাবে কি মা ভালো বাপ খারাপ, কি বাপ ভালো কি মা খারাপ। দেখা যাবে কেউ বাপের কথায় ওঠে আর বসে, কেউ মায়ের কথায় ওঠে আর বসে। দেখা যাবে সেদিনে মায়ের কথা মতন কেউ জাহান্নামের মধ্যে ঢুকেছে, দেখা যাবে কেউ বাপের কথা মতন জান্নাতের ভিতরে ঢুকে গেছে। দুনিয়ার জমিনে ভালো মন্দ ভাবে চলতে চলতে, ভালোভাবে চলতে চলতে মা ভালো বেটাটাকে ভালো করতে 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 ভালোভাবে মা চলতে 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 বেটাটাকেও ভালো পথে চলতে চলতে দুজনাই ইন্তেকাল করেছে। বাপ খারাপ সে নিজে খারাপ, বেটিটাকে খারাপ পথে নিয়ে যেতে 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 বাপও খারাপ পথে চলেছে, বেটিও খারাপ পথে চলেছে, উভয়ে খারাপ পথে পথে চলতে চলতে দুজনাই খারাপ অবস্থায় ইন্তেকাল করে গিয়েছে। বাপ আর বেটা, বাপ আর বেটি জান্নাতে ঢুকে গেছে, মার বেটা জান্নাতের ভিতরে ঢুকে গেছে। যে 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 জায়গায় পড়েছে, বাপ বেটা যদি জাহান্নামের মধ্যে যায় কি মা বেটি যদি জান্নাতের ভিতরে থাকে, উভয়ের জায়গায় গিয়ে কেউ শান্তিতে থাকবে না, আরামের ভিতরে থাকবে না। আপনারা বলবেন জান্নাত তো আরামের জায়গা, শান্তির জায়গা, কোনো চিন্তা নেই, কোনো ভাবনা নেই। হ্যাঁ ঠিক কথা, জাহান্নামের ভিতরে কষ্ট আর কষ্ট, আযাব আর আযাব, কোনো শান্তি নেই, কোনো রকম বা শান্তির কোনো জায়গা নেই, চিন্তা ছাড়ার কোনো রাস্তা নেই। কিন্তু জান্নাতি বান্দারা তারা কোনো চিন্তা করে না, আমোদ প্রমোদ আয়েশারা এইভাবে করতে করতেই জীবন যাপন করবে। আল্লাহ যখন জিজ্ঞাসা করবে ও বান্দা বান্দিরা তোমরা কেমন আছো বলো, ওই সব বান্দা বান্দিদেরকে ওই বান্দা বান্দিরা আমার মাবুদকে জানাবে আল্লাহ গো জান্নাত হলো তোমার শান্তির জায়গা, আরামের জায়গা, ভালো জায়গা, খুশির জায়গা, কোনো চিন্তা ভাবনা নেই, সব ঠিক আছে আল্লাহ, জান্নাত আমাদের কোনো অসুবিধে নেই, সব ঠিক আছে মাবুদ। তবে এরপরও এতটুকু বলতে হয়, দুনিয়ার জমিনে 4 জন বসবাস করতাম কি 5 জন বসবাস করতাম, 6 জন বসবাস করতাম, তার ভিতরে 2 জন জাহান্নামের ভিতরে কি 2 জন জান্নাতের ভিতরে, তার ভিতরে 4 জন আমরা জান্নাতে আছি কি 2 জন জাহান্নামের ভিতরে আছে। আল্লাহ গো 40টা বছর, 50টা বছর, 100টা বছর সবাই মিলে একসঙ্গে জীবন যাপন করেছি, কিন্তু আজকে কবরের ভিতরে সে আলাদা। তাই জান্নাতের ভিতরে তোমার যেমন শান্তির জায়গা, জান্নাতের ভিতরে ভালো জায়গা, জান্নাতের ভিতরে আরামের জায়গা, আমরা আরামের মধ্যে আছি মাবুদ। কিন্তু তারপরও বলতে হয় এই আরামের সঙ্গে সঙ্গে শুধু ওদের কথা আমাদের বারবার মনে পড়ে। আরেকটু জোরে বলে আমার আল্লাহ ওই সময় ওই জান্নাতি বান্দাদেরকে ডেকে বলবে যাও 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 যাও, যদি এতই মনে পড়ে ওদের, যদি এতই ভালো লাগে যাও যাও, আমি তোমাদেরকে বলছি জান্নাত থেকে জাহান্নাম থেকে ওদের তোমরা পার করে নিয়ে আসো, জাহান্নাম থেকে তোমরা ওদের পার করে নিয়ে আসো। আবার জান্নাতি বান্দারা বলবে মাবুদ গো আমরা জানতাম ওরা জাহান্নামায় গেছে শুধুমাত্র নামাজ পড়েনি বলে, ওরা জাহান্নামায় গেছে শুধুমাত্র রোজা রাখেনি বলে, আমরা জানতাম ওরা জাহান্নামায় গেছে কয়েকবার চুরি করেছিল বলে, আমরা জানতাম ওরা জাহান্নামায় গেছে কারুর মাল ছেড়ে মেরে খেয়েছে বলে। ও রব্বুল আলামিন, আমরা তো এটাও জানি ওদের ভিতরে ঈমান আছে, ওরা কলেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়েছে, ওরা আপনাকে বিশ্বাস করেছে, আপনার হাবিবকে মুহাব্বত করেছে, ওরা আপনার রাসূলকে প্রেম করেছে, শুধুমাত্র এই ইবাদত বندگی খাটতির জন্য ওরা জাহান্নামে ঢুকেছে। আল্লাহ ডেকে বলবে যা পার করে নিয়ে
যায় বার করে নিয়ে আয়, বার করে নিয়ে আয়। ওই সময়তে জান্নাতি বান্দাগুলো জান্নাত থেকে বের হয়ে টুকটুক করে হাঁটতে হাঁটতে চলে যাবে, টুকটুক করে হাঁটতে হাঁটতে জাহান্নামের দিকে চলে যাবে। যাই আমার ভাইটাকে বার করে নিয়ে আসি। মা বলবে যাই আমার স্বামীটাকে বার করে নিয়ে আসি। মা বলবে যাই আমার বেটিটাকে বার করে নিয়ে আসি। ভাই বলবে যাই আমার আব্বাটাকে বার করে নিয়ে আসি। ভাই বলবে যাই আমার বোনটাকে বার করে নিয়ে আসি। কি বাপ বলবে যাই আমার বেটাটাকে বার করে নিয়ে আসি। কি স্বামী বলবে যাই আমার স্ত্রীটা জাহান্নামের মধ্যে আছে, ওকে বার করে নিয়ে আসি। আস্তে আস্তে হাঁটতে হাঁটতে চিন্তা করতে করতে এগিয়ে যাবে। আবার এটাও চিন্তা করবে না 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 কি করে যাব, কি করে যাব। জাহান্নামের ভিতরে চারটে ভয়ঙ্কর জিনিস আছে। জাহান্নামের ভিতরে সবচেয়ে চারটে কঠিন জায়গা রয়েছে। এক নম্বর হলো জাহান্নামের তীব্রতা। জাহান্নামের আগুন এত তেজ, এত তেজ, জাহান্নামের দিকে মুখ বাড়িয়ে দেখাও আমাদের জন্য সম্ভব নয়। শুধু তাই নয়, আল্লাহ তাআলা একদিন দুদিন এক বছর দু বছর নয় 3000 বছর ধরে জাহান্নামের আগুনকে আল্লাহ জ্বালালেন। ফেরেশতারা বললেন মাবুদ 3000 বছর ধরে জ্বালিয়েছি, এরপরে আর কি জ্বালাতে হবে বলুন, এরপরে আর কি জ্বালাতে হবে বলুন, আর কি জ্বালাতে হবে বলুন। আল্লাহ বললেন জাহান্নামের আগুন 3000 বছর ধরে জ্বলল। আগুন কেমন হয়েছে বলো। ফেরেশতারা বলল রব্বি আল্লাহ আগুনটা জ্বলে 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 এমন তাপ হয়েছে যা ওই জাহান্নামের আগুনের তাপের কাছে দাঁড়ানো সম্ভব নয়। শুধু তাই নয়, ও রব্বুল আলামিন আল্লাহ জাহান্নামের আগুন জ্বলে জ্বলে লাল থেকে এখন কালো হয়ে গিয়েছে, আর জ্বালানো সম্ভব। আল্লাহ বললেন থাক থাক, এখন জান্নাতি বান্দারা যাবে। চিন্তা করতেছে জাহান্নামের ভিতরে চারটে সমস্যা রয়েছে। জাহান্নামের প্রথম নম্বর সমস্যা হলো আগুনের তীব্রতা। কি করে গিয়ে মুখ বেরিয়ে দেখবো আমার ভাইটা কেমন আছে, কি করে গিয়ে দেখবো। শুধু তাই নয়, আরেকটা সমস্যা রয়েছে জাহান্নাম গভীর। জাহান্নাম এত গভীর, এত গভীর, দুতলার উপর থেকে একটা ঢিল ফেলে দিলে নিচে পড়তে কতক্ষণ যাবে? দুতলার উপর থেকে তিনতলার উপর থেকে একটা ঢিলি ফেলে দিলে নিচে পড়তে কতক্ষণ যাবে? 3 দিন। কদিন লাগবে? হ্যাঁ 5 সেকেন্ড, 2 থেকে 5 সেকেন্ড লাগবে বলছে। তাও নয়, তারও আগে পড়ে যেতে পারে। কিন্তু জাহান্নামের উপর থেকে যখন পাথর ফেলে দেওয়া হলো, সেটা পৌঁছাতে 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 না সেসব শুনলে আর কিছু থাকবে না। সে পৌঁছাতে পৌঁছাতে যা হয়েছে, এখন শুধু চিন্তা করুন এইভাবে পাতওয়ার আছে আর আছে ওই পাতওয়ার যে ঘেরা থাকে। গরমের সময় বৈশাখ জ্যৈষ্ঠ মাসে পাতালে চলে যায়, তখন এই আবার যদি উপর থেকে না আলো না পড়ে, অন্ধকার যদি থাকে, সে পানি দেখাও আর সম্ভব নয়। জাহান্নাম শুধু এত গভীর, এরকম করে মুখ বেরিয়ে দেখতে গেলেও জান্নাতি বান্দারা চিন্তা করতে চাল্লা আমি যে যাব কত তাপ আর এত অন্ধকার, আমি মুখ বেরিয়ে বা দেখবো কি করে। আবার এত গভীর, আবার অন্ধকার, আবার মনে মনে করছে সুরাত বদল গিয়া, সুরাত যদি চেঞ্জ হয়ে যায় আমার বাপ ভাইকে খুঁজবো কি করে। এখন মানে হলো কি কার আকৃতিতে আছে আল্লাহ জানে। বুঝতে পারছেন না আমার কথা? কার আকৃতিতে আছে আল্লাহ জানে।
কিন্তু যাই হোক না কেন ভালো করে শুনুন, একজন ঈমানদার মুসলমান রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বতের ভালোবাসার উম্মতটা অন্তরের ভিতরে নবীর মুহাব্বতের প্রেম নিয়ে জান্নাতের ভিতরে ঢুকেছিল। নবীর প্রেম ওলা, মুহাব্বত ওলা, আল্লাহর খৌফ ওলা, ভয় ওলা, তার হুকুম হাকাম রাসূলুল্লাহর নূরানি তরিকা ওলা উম্মতটা উম্মতগুলো সেদিনে যখন জাহান্নামের দিকে মুখ বাড়িয়ে দেবে, ওই গভীরতা, ওই তীব্রতা, ওই অন্ধকারের ভিতর থেকে তার ভাইটাকে দেখতে পাবে না। না না না, জাহান্নামের আগুনের তীব্রতা আর গভীরতাটা আমার আল্লাহ সংকীর্ণ করে দিয়ে ওর ভাইটাকে দেখাবে, দেখ কি অবস্থার মধ্যে আছে, দেখ দেখ কেমন মধ্যে আছে। না না, সূরাত বদল নিয়ে আমি আল্লাহ সূরাত বদলে দিয়েছি। কিন্তু যখন মনে করেছো আমার ভাইয়ের জবানের ভিতরে ঈমানের কলেমা, বরং রাসূলুল্লাহর নূর, ওর কলেমার নূর ওর অন্তরের ভিতরে আছে, আমি আল্লাহ তাআলা শুধুমাত্র ইবাদতের জন্য কিছুক্ষণের জন্য জাহান্নামের ভিতরে দিয়েছি। আমি সূরাত বদলে দিলেও আমার শেষ জামানার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার জন্য আমি আল্লাহ সব বদলে দিতে পারি, কিন্তু মুখমণ্ডলটাকে আমি আল্লাহ জারি রেখে দিয়েছি। আরেকটু জোরে বলে, ওই সোনার মালিকেরা গো, আল্লাহ নবী, বিশ্ব নবী রহমাতুল্লাহ, ওই সময় উম্মত গুলো তার ভাইদেরকে খুঁজে পাবে, মায়েদেরকে খুঁজে পাবে, সেদিন এদেরকে সব খুঁজে পাবে বাবা। যার কারণে আমি বলছিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। আল্লাহ তাআলা বাঁচতে বলেছেন ঈমানদারদেরকে, আর জাহান্নামের ভিতরে যাবে মুসলমান আর খোরাক হবে পাথর, মানুষকে আর পাথরকে দেওয়া হবে, মানুষ যাবে জাহান্নামের ভিতরে। কিন্তু ঈমানদার ব্যক্তিগুলো, মুসলমান মুমিন ব্যক্তিগুলো, নবী প্রেমিকগুলো, নবী প্রেমিকগুলো, রাসূল প্রেমিকগুলো, রাসূলের মুহাব্বতের মানুষগুলো, আল্লাহর ওলিদেরকে ভালোবাসার মানুষগুলো, অন্তরের ভিতরে যাদের অন্তরের ভিতরে যারা আল্লাহর নবীর মুহাব্বত আর ভালোবাসা, আল্লাহর ওলিদের মুহাব্বত আর ভালোবাসা, আল্লাহর খৌফ আর ভয়, আল্লাহর হুকুম আহকাম, রাসূলুল্লাহর নূরানি তরিকা জীবন যাপন করে আসছে বাবা। এই সমস্ত মানুষগুলো দুনিয়ার জমিনে দুনিয়াদারি করতে দিনদারি করতে জীবনটাকে নির্বাহ অতিবাহিত করলো, জীবনটাকে শেষ করে দিল, জীবনটাকে অতিবাহিত করে আর দুনিয়া ছেড়ে চলে যাবে বাবা, চলে যাচ্ছে বাবা। দুনিয়া ছেড়ে চলে যাবার কারণে আমার আল্লাহ তাআলা এই সমস্ত বান্দাগুলোকে না 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 তার মুহাব্বতে, আল্লাহর খৌফে ভয়ের বান্দাগুলোকে, রাসূলুল্লাহর মুহাব্বতের বান্দাগুলোকে, উম্মতগুলোকে আমার আল্লাহ তাআলা ডেকে 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 আমার রাসূলের সুপারিশে, আমার রাসূলের মুহাব্বত ভালোবাসায় সুপারিশের উপর থেকে, তার হুকুম আহকামের উপর থেকে, বান্দাদের দান খায়রাত তাসবিহ তাহলিলের উপর থেকে, হালাল হারামের উপর থেকে, বিশেষ করে আমার নবীর রাসূলের মুহাব্বতের উপর থেকে আল্লাহর রহমতের জান্নাত নসিব করে দেবে। আল্লাহ শুধু বললেন হে ঈমানওয়ালা বিশ্বাসী বান্দা, অন্য নয়। ঈমানদারদেরকে আল্লাহ বললেন তোমরা বাঁচো। আল্লাহ নাশ না বলে ঈমানদারদেরকে ডাকলেন। অনেক কিছু তো হচ্ছে, শুধু এই ইমাম মেহেদী বলে নয়, এখন আরো কত মেহেদী বেরোবে। এর পূর্বে তো অনেক নবীও বলেছিল, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে 30 জন মিথ্যা নবীও দাবি করবেন, নবীও বলেছেন, রাসূল বলেছেন আনা খাতিমুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি, আমি হলাম শেষ নবী, আনা খাতিমুন নবিয়্যিন, আমার পরে কোনো নবী আসবে না।
লা নাবিয়্যা বাদি। রাসূল এটাও বলেছেন আমার পরে 30 জন মিথ্যা নবী দাবি করবেন। নবীও তো দাবি করেছেন, নবীও তো দাবি করেছেন। অতএব এসব দিয়ে বেশি মাতামাতি করার প্রয়োজন নেই। এখন তো ইমাম মাহদী বেরিয়েছে, কত রকম বা মাতামাতি চলছে ইউটিউব ফেসবুক। এখন দেখা যাচ্ছে কত মৌলী সাহেবরা বলছে, হুজুররাও বলে ফেলেছে, কোথাও কিছু নাই। এখন তো ইউটিউবে তো অনেক মৌলী সাহেব পাওয়া যাচ্ছে, ফেসবুকে মৌলী সাহেব অভাব আছে না? ও যেখান থেকে যা তা কত রকমের বা কত রকম ভাব মৌলী সাহেব রয়েছে। আবার দেখা যাচ্ছে ওই সব মৌলী সাহেবের মানে হলো কি ভক্ত মুরিদ সব জায়গায় ঘুরে ঘুরে বেড়াচ্ছে। তো এইসব জিনিস দিয়ে বেশি মাতামাতি না করাই ভালো। তুমি যে ডালটাকে ধরে আছো সেই ডালটাকে ধরো, এটাই তোমার জন্য যথেষ্ট। ফুরফুরার পীর মুজাদ্দিদুজ জামান আমিরুশ শরিয়াত দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি তানার যে পথ, আজকে যে বর্তমানে যে যিনি আমাদের কাছে হুজুর কেবলা এসেছেন, হুজুর কেবলা এসেছেন, ইনি তো অনেক আগেই চিন্তা করলে পাল্টে নিতে পারলে পারতেন, কিন্তু হুজুর কেবলা কোনোদিনও চিন্তা করেনি। বরং আমি ছোট থেকে দেখে আসছি এখনো পর্যন্ত ফুরফুরার পীর মুজাদ্দিদুজ জামান আলা হযরত দাদা পীর সাহেব কেবলার মত পথ এবং পিয়ারটাঙ্গা শরীফের হুজুর কেবলার আব্বাজান তানার যে মুখ্য নির্দেশ যে সমস্ত জিনিসগুলো আছে, হুজুর কেবলা এখনো পর্যন্ত সেই নির্দেশের উপরে। ইনি তো চিন্তা করলে পাল্টালে অনেক আগেই পাল্টে দিতে পারতেন। বর্তমান সময়ের আলেমদের ভিতরে খুব বিজ্ঞ একজন আলেম তো, অতএব অত মাতামাতি করার কিছু নেই। কারণ মুজাদ্দিদুজ জামান আলা হযরত দাদা পীর সাহেব কেবলা রাহমাতুল্লাহ আলাইহির যে মত পথ, হুজুর কেবলার মত পথ হলো হযরত ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি। হুজুর বলতেন, বাবা আমি জুলফিকারকে যদি কোনোদিন দেখো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মোতাবেকের বাইরে চলছে, সেদিন থেকে জুলফিকারকে পীর বলে স্বীকার করবে। কারণ আমি জীবনে কোনোদিন কিবলার দিকে মুখ করে থুতুও ফেলি। আমাকে যদি এরকম থুতু ফেলতেও দেখো, তোমরা আমাকে সেদিন পীর বলে গণ্য করবে না। এটা তো মুজাদ্দিদুজ জামানের সন্তান, তাহলে তিনি কেমন ছিলেন? অতএব এই যে বর্তমান সময়েতে পীর সাহেব হুজুর কেবলা মুজাদ্দিদুজ জামান দাদা পীর সাহেব কেবলা রাহমাতুল্লাহ আলাইহি, বর্তমানে যে সমস্ত আমাদের কাছে পীর সাহেব হুজুর কেবলারা রয়েছে, এনারা তো অনেক আগেই চিন্তা করতে পারতেন। এনারা যখন চিন্তা করছে না, আমাদের তো ওই সমস্ত জিনিস নিয়ে চিন্তা করার কোনো প্রশ্নই নেই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সময়টাকে বিরাট খুব ভয়ঙ্কর সময় বলেছেন। কারণ যে সময়তে রাসূল বলেছেন একটা সময় আসবে, মানুষ সকালবেলা হবে ইমানদার, সন্ধ্যাবেলা হবে বেঈমান, আবার সন্ধ্যায় হবে ইমানদার, সকালবেলা হবে বেঈমান। সকালবেলা উঠেই একটা দেখতে দেখতে এমন একটা জিনিস দেখে ফেললো, শুনে ফেললো না, শুনে ফেললো, তাহলে ওই যে লোক বলে গেল, তাহলে কি হলো বলতে বেসর গল্প শেষ হয়ে গেল। আবার সন্ধ্যাবেলা গিয়ে চিন্তা করছে, না মনে হয় ভুল বলেছে, সকালবেলা তুমি বিশ্বাস করলে সন্ধ্যাবেলা ভুল বলেছে, সেটা অন্যদিকে চলে গেল। অর্থাৎ তুমি সকালবেলা বেঈমান হয়েছিলে, সন্ধ্যাবেলা আবার ফিরে আসছো। আর এই রকম পরিস্থিতির উপরে তুমি যদি তুমি যদি আরো অন্যান্য কিছু করো, তোমার স্থান তোমার জায়গাটা কিরকম হবে বা থাকবে, তুমি কোন পরিস্থিতির মধ্যে উঠবে। অতএব অন্য কোনো দিকে না তাকিয়ে, অন্য কোনো জায়গায় না গিয়ে, অন্য কোনো জিনিস না চিন্তা ভাবনা করে, আমরা যে ডালটাকে ধরে আছি, আমাদের সিলসিলা হক সিলসিলা, আমাদের পীর সাহেব হুজুর কিবলার হক পীর সাহেব আল্লাহর দরবারে পৌঁছানে ওয়ালা জিনিস,
আমরা তাদেরকে নিয়ে ভাবি, চিন্তা ভাবনা করি, এই সমস্ত জিনিস নিয়ে আমরা আমাদের আছি। আল্লাহ এটা করতে করতেই জানো, এবং ঈমান আমাল আল্লাহর হুকুম আহকাম রাসূলুল্লাহ নুরানি তরিকা রাসূলুল্লাহর ইশক মোহাব্বত ভালোবাসা আল্লাহর ওলিদের নেক মোহাব্বত ভালোবাসা এই সমস্ত জিনিস নিয়ে যেন দুনিয়ার জমিন থেকে বিদায় নিতে পারি, এটাই আমাদের ভিতরে সব থেকে আশা ভরসা। এটাই চিন্তা করুন। কারণ এই যে হুজুর কেবলা এসছেন না, হুজুর কেবলার মুখ থেকে অনেক কথা শুনেছি, অনেক কথা বলতেন, আর শুনে 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 মাঝের মধ্যে চিন্তা ভাবনা করতে করতে অনেক জিনিসও উপলব্ধি করে দেখেছি যে হ্যাঁ, বর্তমান সময় আর পূর্বের যে সময় অনেক জিনিস অনেক রকম পরিবর্তন। আজকে আমার মতন আপনাদের ভিতর থেকে অনেক মানুষ আছে যারা ওয়াজ-নসিহত শুনি থাকে, আবার অনেক মানুষ আছে শোনেনে মাঝের মধ্যে শুনেছে, তাদেরকেও তুলে বসিয়ে নিলে আমার মতন ওয়াজ করতে পারবে, কিন্তু ওয়াজ করে নিজের জায়গাটা ওই রকম ভাবে শুনে নিজের জায়গাটাই সামলে থাকাটা অনেক বড় ব্যাপার, অনেক বড় ব্যাপার। আবার অনেক সময় হয় কি, অল্প বিদ্যায় ভয়ঙ্কর, দুটো শুনে নিয়ে সে আবার ফতোয়া দিতে শুরু করে দিল। ফতোয়া দিতে কোনো অসুবিধা নেই, ফতোয়ার জোর বিরাট। অতএব খুব সাবধান, সতর্ক। এই ইমাম মেহেদী, হ্যাঁ, এই ঈসা নবী এসে গেছে, এসব ভাবার প্রয়োজন নেই। যদি ভাবতো, অনেক আলেম ওলামারা আছে তারা আগেই অনেক ভেবে নিত। এটা ইমাম মেহেদী, বাংলার আলেম ওলামারা, বাংলার বাইরে অনেক আলেম ওলামারা, অনেক বড় বড় বিজ্ঞ আল্লাহর ওলি বান্দারা আজও পর্যন্ত দুনিয়ার জমিনে আছে, তারা আগেই ভেবে নিত। আমার মাথামাতি করার কোনো প্রয়োজন নেই, কারণ আজকে ভেবে নিই, কালকে আবার এটা আবার লিখছে তার ইউটিউব চ্যানেল, তার আবার ইমাম মেহেদীর আবার ইউটিউব চ্যানেলও এখন তৈরি হয়েছে। ইমাম মেহেদী পাকিস্তানে হয়েছে, তার ইউটিউব চ্যানেলও আছে, তার ইউটিউব চ্যানেল যেহেতু আছে, তার সঙ্গে যোগাযোগ করে রাখো না, কিছু করা যায় কি ইমাম মেহেদীর সঙ্গে কিছু হাত করে যদি আগে থেকে রাস্তা লাইন রাস্তা করে রাখা যায় কি, বুঝতে পারছেন? লাইন রাস্তা করা যায়, আগে থেকে করা থাক, ইউটিউব চ্যানেল রয়েছে। অর্থাৎ এসব জিনিস নিয়ে ভাবনা চিন্তার দরকার নেই। আপনার যেটা নিয়ে ভাবা, আপনি যে পথে আছেন, যেভাবে আছেন, আপনি এটাই সঠিকভাবে আছেন কিনা এটা ভাববেন। আপনি যেটা আছেন, আপনি নিজের জায়গাটাই সঠিক আছেন কিনা। হ্যাঁ, আমি সকালবেলা ঘুম থেকে উঠেছি, আমার ঈমানটা এখন ঠিক আছে কিনা, আমি ঈমানের উপরে বহাল আছি কিনা। আপনি জোহরের সময় হয়েছে, আপনি জোহরের নামাজটা পড়ুন, মাবুদকে জানান। আসরের সময় হয়েছে, নামাজটা পড়ুন, আপনি আপনার মাবুদকে জানান। মাগরিব হয়েছে, আপনি মাবুদকে জানান। এশার সময়তে আপনি আপনার মাবুদকে জানান। ঘুমাবার সময়তে আপনি আপনার মাবুদকে জানিয়ে ঘুমান। ঘুম থেকে ওঠার সময় তাকে জানিয়ে ঘুমান। আপনি আপনার জীবনটাকে এইভাবে অতিবাহিত করুন তো। আর আপনি আপনার জীবনের ভিতরে একজন আল্লাহর ওলিকে আপনার ইমাম বলে রাখুন। কিছুক্ষণ দুনিয়ার জমিনে চলবো, যেন সঠিকভাবে চলতে পারি, এই ইমামকে ধরুন একজন, সেই ইমামের নির্দেশনা অনুযায়ী আমি চলবো, দেখবেন আপনার চলাটা সঠিক হবে। আপনি ওইভাবে করতে করতে ঘুমিয়ে পড়বেন, কোনো অসুবিধা নেই। কারণ আপনার ওই ইমামটাই একদিন আল্লাহর ওলিদের কাছ থেকে ঘুরিয়ে নিয়ে গিয়ে রাসূল পর্যন্ত ঠেকিয়ে দেবে। আর যে রাসূল পর্যন্ত ঠেকে যাবে, সে আল্লাহকে সহজেই পেয়ে যাবে। জোরে বলেন। অতএব আপনি আপনার এই জিনিসটাকে নিয়ে ভাবুন, অন্য জিনিস নিয়ে ভাবার কোনো চিন্তা নেই, প্রয়োজন নেই। সোনার মানিকেরা, মা বোনেরা আমার, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাহাবীদেরকে ডেকে বললেন, ও আমার সাহাবীরা, ও আমার সাহাবীরা, এমন একটা সময় আসবে, দুনিয়া শেষ সময়, আখিরি সময়, আমার উম্মতদের যখন ঈমানটা কচু পাতার মতন হবে, কচু পাতার পানির মতন হবে,
ওই কচু গাছ হয়ে আছে, কচু পাতার উপরে এক ফোঁটা পানি ফেলে দেখবে, ও পানিটা ঠিক থাকবে, কিন্তু হাওয়া যখন হবে ও পাতাও দুলবে পানিও দুলবে, পাতাও দুলবে পানিও দুলবে, পাতা যেদিকে বেশি হিলবে পানি টপ করে পড়ে যেতে পারে। তুমিও পেটায় পেটে যাও আর ওদিকে যাও, দেখবে সরে গেছে, মাঝখানে চলে যাবে। হতে পারে না? একবার ওদিক আর একবারে দিক, যখন সরবে না টপাক করে গলে যাবে একদম। ওই যে ফেলে দিয়েছে কবে পৌঁছাবে ঠিক নেই, ও পৌঁছাতেই থাকবে, পৌঁছাতেই থাকবে। আর পৌঁছে যখন যাবে তারপর থেকে আরো মজা বুঝতে পারবে কেমন। ওই অনেক সময় দেখেন না বলতে 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 হয় যা পরিস্থিতির মধ্যে আছো ঢুকে একবার দেখো, ঢুকে একবার দেখো। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হুজুর আমার এই সময়ের উম্মতদেরকে বললেন, এই সময়ের উম্মতদেরকে বললেন, ও সোনার মানিকেরা গো, ও আমার সাহাবীরা শোনো শোনো, এমন একটা সময় আসবে, এমন একটা সময় আসবে যে সময়তে কচু পাতার পানিতে, কচু পাতার মতন পানিতে টলমল করা, কচু পাতার পানির মতন টলমল করা ঈমানওয়ালা উম্মতগুলো থাকবে, কমজোরি থাকবে, কমজোরি থাকবে, কিন্তু ঈমানটাকে ধরে রাখবে, ঈমানটাকে ধরে রাখবে। আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলি, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলি, ওদের ঈমান কমজোরি হতে পারে, কমজোরি হতে পারে, ওদের ঈমানটা টলমল হতে পারে। ওই টলমল ঈমানটা ওরা শুধুমাত্র ধরে রাখবে, ধরে রাখবে আল্লাহকে ভয় করে। তাকবীর, নারায়ে তাকবীর। একবার উঠে দাঁড়িয়ে পড়ুন আওলাদে রাসূল।